এই জায়গার মধ্যে লম্বা যে বেগুন আছে না, ওই বেগুনটা ছোটো ছোটো করে কাটি লইছি, আলুও ছোটো ছোটো করে কাটি লইছি। আইজগাই বেগুন আলু দি আলু বেগুন কারি বানাই। তো এই জায়গার মধ্যে তেল দিছি একটু বেশি করে, পেঁয়াজ দিছি, পেঁয়াজ ভাজি দিয়ে দিছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, আদা রসুন বাটা আর দিছি হইলো নুন দিছি। দিয়ে ভালো করে কিন্তু কষাই লইম। তো কষানি হয়ে গেলে দিয়ে দিম আধা চা চামচ চিলি ফ্লেক্স দিছি। দিই তারপরে দিছি হইলো দুগা টমেটোরে ছোটো ছোটো করে কাটি এই জায়গার মধ্যে দিই। টমেটো কিন্তু তারা বালা করে গুতাই গাতাই কিন্তু তারা ভাঙ্গি চুরি দিম। দেওয়া হয়ে গেলে দিয়ে দিম বাইম আর আলু দিও। তো আপনারা যে কোনো সাইজের বাইগুন নিতে হারেন, হয়তো গোল বেগুন নিতে হারেন বা লম্বা মিডিয়াম সাইজের এক গুণ আছে কালা, বেশি লম্বা না সেগুলো নিতে হারেন। আর লম্বাগুলো লইতে হারেন, তাই লম্বাটা লইছি জায়গার মধ্যে। তো এখানে তারা বালা করে কষাই লইছি আর কি, সুন্দর করে কষাই লনের হরে দিই সামান্য করে, মানে অল্প করে হানি দিয়ে দিছি। হানের মধ্যে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। আর এনে দিয়ে দিছি হলো কাঁচামরিচ দিছি আর দিছি হলো গরম মশলার গুঁড়া দিছি। দিয়ে আবারও কিন্তু লাড়াচাড়া করি কম আগুনে, চুলার আগুন কমাই রাখি কিন্তু সুন্দর করে রাঁধি লই। তো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখানে দিয়ে দিছি হইলো দইনা হাতা দিছি, দইনা হাতা দিয়ে আবারও কিন্তু লাড়াচাড়া করি লইছে। আর এটা এত স্বাদ হয়েছে, রুটি পরোটা ভাত লুচি যে কোনো কিছুর লগে এটা অসম্ভব মজা না পুরা ভাইয়ারা। তা আমি মনে করেন খাইছি আজকে, এটা আপনারাও ইচ্ছা করলে বানাইটা খাইতে পারেন। আলু বেগুন কারি এটা অল্প সময়ের মধ্যে